আমার স্বামী নেশাখোর। এটার জানার পরও বাবা তার সাথে আমার বিয়েটা দেয়, কারণ আমার স্বামী আমার আপন মামাতো ভাই। সেদিন বিকেল বেলা আছরের নামাজ পড়ে যখন ঘরে বসে কুরআন তেলাওয়াত করছিলাম, এমন সময় মামি কাঁদতে কাঁদতে ঘরে আসে। মামির কান্নার আওয়াজ শুনে আমি উঠে দরজার কাছে যাই দেখতে। তখন মামি আব্বুকে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমার ছেলেটা বরবাদ হয়ে গেছে। ও কোন মেয়ের পাল্লায় পড়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। কিছু দিন ধরে দেখছি ছেলেটা আমার নেশা করে বেড়াচ্ছে, তুই কিছু একটা কর। মামির কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। কেন যে মানুষ হারাম সম্পর্কে জড়ায় আর নিজেকে এভাবে ধ্বংস করে বুঝি না। তারা কি জানে না নেশাখোর ব্যক্তিরা কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পাবে না? তারা কি আল্লাহকে ভয় করে না? আল্লাহ তাআলা তাদের এত সুন্দর জীবন দান করার পরও নিজেকে এভাবে বরবাদ করে কিভাবে? হঠাৎ করে মামি আবার বলতে শুরু করলেন, যদি আমার নাইমের কিছু হয় তাহলে আমিত ও বাঁচব না। চোখের সামনে আমার একমাত্র ছেলে এভাবে ধ্বংস হয়ে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। শান্ত হো বোন, তুই এত ভেঙে পড়লে চলবে না। তোর ছেলেকে যেভাবেই ঠোক দিনের পথে আনতে হবে। কিন্তু কিভাবে আনবো তুই বল? অনেক বুঝিয়েছি কিন্তু কিছুতেই আমার কথা শুনছে না। আব্বু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এরকম একদিন আমিও পথভ্রষ্ট ছিলাম, সেটা তুই ভালো করেই জানিস। তখন আমার স্ত্রী রাবেয়া আমাকে দিনের পথে আনে। এখন তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার মেয়েকে আমি তোর কাছে পাঠাতে চাই, তোর ছেলের বউ হিসেবে। আমার বিশ্বাস একমাত্র জান্নাতি পারবে তোর ছেলেকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কথাটা শোনা মাত্র আমি ঘরের দরজা বন্ধ করে দেই, কি কারণে জানি না, কিন্তু হঠাৎ খুব লজ্জা লাগতে শুরু করলো। শেষ পর্যন্ত কিনা আমার স্বামী হবে নাইম ভাইয়া, যে ছোটবেলা থেকেই আমাকে গায়া বলে খেপায়। কারণ আমি সব সময় পর্দায় থাকতাম। মাদ্রাসায় যখন পড়তাম তখন ভাইয়া আমাকে মাঝে মাঝে মাদ্রাসা থেকে আনতে যেত। তখন ভাইয়া আমাকে এই বলে খেপাতো যে, তোকে বিয়ে করার মতো দুনিয়াতে একটা ছেলেও নেই, দেখিস তোর কপালে জামাই জুটবে না। তুই যে ব্যাকডেটেড মেয়ে, আজকালকার ছেলেরা তোর মতো মেয়েকে দেখলে দূরে সরে যায়। আরও অনেক কথা শোনাতো, কিন্তু আমার কিছু যায় আসতো না, কারণ আমি জানি ওগুলো তিনি আমাকে খেপানির জন্য বলতো। আর যখন আমি রাগ করতাম তখন আমাকে আইসক্রিম ঘুষ দিত। আজ আব্বু কিনা সেই নাইম ভাইয়াকে আমার স্বামী বানাতে চাচ্ছে। বুঝতে পারছি না আমি খুশি হব নাকি দুঃখী। তবুও মনকে বুঝালাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো এটাই আমার তকদিরে ছিল। ভাবনার দেশ ছেদ করে কানে ভেসে আসলো আব্বুর ডাক। আমি দরজা খুলে তাড়াতাড়ি বাইরে গেলাম। আসসালামুয়ালাইকুম মামি, তুমি কেমন আছো? মামি হাসি মুখে আমার পাশে এসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমি তো ভালোই আছি মা, কিন্তু আমার ছেলেটা ভালো নেই। তুই কি আমার ছেলেটার দায়িত্ব নিতে পারবি? পারবি কি আমার পাগল ছেলেটাকে একটু মানুষের মতো মানুষ বানাতে? আমি লজ্জায় চুপ মেরে গেলাম। এখন কি বলবো, এমতাবস্থায় কি করা উচিত? আব্বুর দিকে তাকালাম। আব্বু বলল, বল মা, তোর নাইমকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? তোমার যা ভালো মনে হয় করো আব্বু, বলেই এক দৌড়ে সোজা ঘরে চলে আসলাম। বুকটা এখনো ধুরপুর করছে, কি হতে চলেছে আমার জীবনে। আল্লাহ তুমি রহম করো। অতঃপর আমার আর নাইম ভাইয়ার বিয়েটা সম্পূর্ণ হয়। এখন আমি বাসর ঘরে বউ সেজে আছি, কিন্তু জানি না এরপর কি হবে। এই রাতটা নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার। স্বামীর সঙ্গে সারারাত গল্প করব, ছাদে বসে ওনার কোলে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করব। কিন্তু আজ হয়তো এগুলোর কোনোটাই হবে না। একটু পরই হয়তো নাইম ভাইয়া আসবে। ধুর, কি বলি, এখন তো সে আমার স্বামী, এখন আর ভাইয়া ডাকা যাবে না। অপেক্ষা করতে করতে রাত 12টা পেরিয়ে গেল, কিন্তু ওনার আসার কোনো নামগন্ধ নাই। এদিকে বসে থাকতে থাকতে ঘুম এসে চোখে কড়া নাড়ছে। হঠাৎ একটা আওয়াজ হলো, মনে হয় উনি এসে পড়েছেন। ওনার উপস্থিতি টের পেয়ে আমি বিছানায় থেকে নেমে ওনাকে সালাম করতে যাব, ঠিক তখন মারল এক ধমক। আমি কিছুটা কেঁপে উঠলাম। কিরে, এখনো ঘুমাসনি তুই? না মানে আপনি বাইরে ছিলেন?
তো কি আমি যদি সারারাত বাইরে থাকি তাহলে কি তুই সারারাত জেগে থাকবি? যা ঘুমা, উচ্চস্বরে ধমক দিয়ে বলে নাইম। লক্ষ্য করলাম উনি প্রায় ডুলছে, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। তার মানে আজকেও নেশা করেছে। উনি আমাকে পাশ কাটিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কেমন ছেলে দেখছেন, বাসর রাতের মতো একটা পবিত্র রাতেও নেশা করে। আনরোমান্টিক ব্যাটা একটা। ওনার কাছে গিয়ে ওনার পা থেকে জুতো জোড়া খুলে দিলাম, ঠিকভাবে শুইয়ে চাদর টেনে দিলাম। চাঁদের আলো ওনার জানলা ভেদ করে ওনার মুখে এসে পড়ছিল। এতদিন ওনার প্রতি আমার কোনো অনুভূতি ছিল না, কিন্তু আজ কেন জানি ওনার জন্য অন্যরকম অনুভূতি জাগছে মনে। খেয়াল করলাম উনি ঘুমিয়ে পড়েছেন। লজ্জার মাথা খেয়ে ওনার কপালে একটা চুমু দিলাম আর বললাম, আপনি আমার স্বামী, প্রাণের মানুষ। আজ এবং এখন থেকে আপনার সব কষ্টের ভাগীদার আমি। নিজের জীবন দিয়ে হলেও আপনাকে আমি এই নেশার জগৎ থেকে বের করে আনব। ঠাস ঠাস। তোর সাহস কি করে হয় আমাকে চুমু দেওয়ার? শুনে রাখো, তোকে আমি স্ত্রী হিসেবে মানি না। একদম অধিকার ফলাতে আসবি না। হঠাৎ করে যখন উনি থাপ্পড় দিয়ে কথাগুলো বললেন তখন নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। উনি আবার ঘুমিয়ে পড়লেন। ওনার পাশে আর শুলাম না, যদি আবার রেগে যায়। যাই করুক না কেন, যতই মারুক আমাকে, তবুও আমার কোনো অভিযোগ থাকবে না, কারণ উনি আমার স্বামী, আমার প্রাণের মানুষ। ওনার অধিকার আছে আমার উপর। ওনার পাশেই বসে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। সকাল বেলা হঠাৎ কারো গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়তেই আমি চোখ মেলে তাকালাম। যা দেখলাম তাতে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল বুঝি। আমি নাইম ভাইয়ার বুকে, আর উনি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছেন। এখন যদি জেগে যায় তাহলে তো রাগ করবে। এটা ভাবতেই বুকটা ভয়ে কেঁপে উঠল। ওনার কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলাম। হঠাৎ একটা জোরে ধাক্কা দেওয়ায় উনি মেঝেতে পড়ে গেলেন। আল্লাহ, এখন তো আমাকে মেরাই ফেলবেন। উনি চোখ মেলে আমার দিকে রাগী চোখে তাকালেন। তুই আমাকে লাথি দিয়ে ফেলে দিলি? ওনার কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছিলাম, তখন ধাক্কা লেগে বিছানা থেকে মেঝেতে পড়ে যায়। আর সে সময় উনি রাগী চোখে তাকিয়ে কথাটা বলল। আমার তো ভয়ে অবস্থা খারাপ, এখন কি করি? তবুও ভয়ে ভয়ে ওনার কাছে গেলাম। দয়া করে এমন কথা বলবেন না, আমি স্বপ্নেও আপনাকে আঘাত করার কথা চিন্তা করতে পারি না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি, ভুলবশত। বাকিটা বলার আগেই উনি হাতের ইশারায় থামতে বললেন। আমি চুপ করে গেলাম। সামান্য জড়িয়ে ধরেছি বলে গায়ে ফোস্কা পড়ে যায় যদি, তাহলে বিয়ে করলি কেন? বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম আপনি যদি এভাবে আমাকে দেখেন হয়তো আবার রাগ করবেন, তাই নিজেকে ছাড়াতে গিয়ে ভুলবশত হয়ে গেছে। দয়া করে কিছু মনে করবেন না প্লিজ। যা ফ্রেশ হয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। জি আচ্ছা। তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে ওনার জন্য চা বানিয়ে আনলাম। কিন্তু উনি আমার সাথে কথা বলছেন না। আমি ওনাকে বললাম, আপনি কি আমার ওপর রাগ করে রয়েছেন? প্লিজ রাগ করবেন না, কথা বলুন। আপনার ইচ্ছে হলে আমাকে শাস্তি দিন, তবুও প্লিজ রাগ করে থাকবেন না। মাথাটা ফুলিয়ে দিয়েছিস, ব্যথায় টনটন করছে। রাগ করে থাকবো না তো কি আদর করব? খুব ব্যথা করছে তাই না? আমি বরফ আনছি, একটু ধৈর্য ধরুন। তাড়াতাড়ি করে নিচ থেকে ওনার জন্য বরফ আনলাম, লাগিয়ে দিলাম। ব্যথার জায়গায় সত্যি লাল হয়ে গেছে। খুব লেগেছে মনে হয়। হয়েছে, অনেক করেছিস, যা এখন নাস্তা বানিয়ে আনো। জি আচ্ছা, আপনি একটু কষ্ট করে ফ্রেশ হয়ে আসুন, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এই বলে কিচেনে আসলাম, নাস্তা রেডি করে নিলাম। তার মাঝে আম্মু আব্বুকেও চা দিয়ে আসলাম। তারপর নাস্তা নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে ওনাকে দেখে আমার খুব লজ্জা লাগতে শুরু করলো, কারণ উনি গালি গায়ে ভেজা চুলে বিছানায় বসে রয়েছেন। কেমন জানি লাগছিল, ইচ্ছে হচ্ছিল তাকিয়ে থাকি, কিন্তু পারছি না। কিরে, দাঁড়িয়ে কি ভাবছিস? খাবার দিবি না নাকি না খাইয়ে মারবি? ওনার কথায় ঘোর কাটল। ওনার কাছে খাবার দিয়ে চলে আসছিলাম, উনি বললেন, কই যাস, খাইয়ে দিবে কে?
হাতে ব্যথা করছে, খাইয়ে দিয়ে যা। মনে মনে খুব খুশি হলাম, কারণ খুব ইচ্ছে ছিল স্বামীকে নিজ হাতে তুলে খাইয়ে দিব। খুশি মনে ওনার পাশে বসলাম, খাইয়ে দিচ্ছিলাম। একদম তাকিয়ে থাকবি না, নজর লাগলে আবার আমার পেট ব্যথা করবে। জি আচ্ছা। ওনাকে খাইয়ে দিচ্ছিলাম, এক পর্যায়ে উনি খাবার প্লেট হাত থেকে নিয়ে নিলেন। হাকর, এত খাবার একা খাওয়ার মতো রাক্ষস আমি নই। আমি তো অবাক হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম, উনি আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন আর এটা ওটা কথা বলছেন। এভাবে বেশিক্ষণ চললে আর নিজেকে সামলাতে পারবো না, ওনার প্রেমে পড়ে যাব। হি হি। খাবার খাওয়া শেষে যখন প্লেট নিয়ে যাচ্ছিলাম, উনি পেছনে থেকে ডেকে বললেন, প্লেটটা রেখে তাড়াতাড়ি আসবি। জি। প্লেট কিচেনে রেখে তাড়াতাড়ি ঘরে আসলাম। জানি না হঠাৎ এত কেয়ার করছে কেন। তার মানে কি উনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে? না, আর কিছু ভাবতে পারছি না। তাড়াতাড়ি ঘরে গেলাম। আমাকে দেখে উনি বললেন, এসেছিস, বসো ওখানে। বিছানায় বসতে বলল। আমিও চুপচাপ বসে পড়লাম। হঠাৎ আমার সামনে কিছু শপিং ব্যাগ আনলেন আলমারি থেকে এবং সেগুলো টেবিলে রেখে উনি বললেন, তোকে একটা কথা বলি। যা ইচ্ছে বলুন, অনুমতি নেওয়ার কি আছে বলুন। সরি কাল রাতের জন্য। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস, পারলে আমাকে ক্ষমা করে দে। উনি আমার হাত দুটো ধরে যখন এই কথাটা বলল, তখন যে মনে হলো কোনো স্বপ্ন দেখছি। এমনটা বলবেন না প্লিজ, আমি কোনো কষ্ট পাইনি। আপনি এভাবে ক্ষমা চেয়ে আমাকে পাপী বানাবেন না, উল্টো আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে নিজের অজান্তে অনেকটা কষ্ট দিয়েছি। নিজের কাছে নিজেই অপরাধী হয়ে রয়েছি। আমি আপনাকে সন্তুষ্ট করতে পারিনি। আপনি কি জানেন, ইমাম ইবনে তাইমিয়ান বলেছেন, সুতরাং নেককার নারী সে যে আনুগত্যশীল, অর্থাৎ যে নারী সবর্দা স্বামীর আনুগত্য করে। নারীর জন্য আল্লাহ ও তার রাসূলের হকের পর স্বামীর হকের মতো অবশ্য কর্তব্য কোনো হক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার নির্দেশ দিতাম, তবে নারীদের আদেশ করতাম স্বামীদের সিজদা করার জন্য। সে আল্লাহর শপথ করে বলছি, যার হাতে আমার জীবন, নারী তার স্বামীর সব হক আদায় করা ব্যতীত আল্লাহর হক আদায়কারী হিসেবে গণ্য হবে না। এমনকি স্বামী যদি তাকে বাচ্চা প্রসবস্থান থেকে তলব করে, সে তাকে নিষেধ করবে না। সহিহ আল জামে আল সাগির 5295। অতএব স্বামীর সাথে উত্তম আচরণ করা, তার কষ্ট লাঘব করা আর এর উপর নির্ভর করে তাকে সন্তুষ্ট করা এবং তার ব্যক্তিত্বকে রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দিলেই তার ডাগর চক্ষু বিশিষ্ট হুরি স্ত্রী বলে ওঠে। তুমি তাকে কষ্ট দিবে না, আল্লাহ তাকে ধ্বংস করুক, কারণ সে তোর নিকট আগন্তুক, অচিরেই সে তোকে ছেড়ে আমাদের নিকট চলে আসবে। আর কিছু বলতে যাব, ঠিক তখনই উনি আমার মুখে আঙুল দিয়ে স্পর্শ করে বললেন, হুস চুপ, অনেক বলেছেন, এবার এগুলো নিন। শপিং ব্যাগগুলো সব হাতে ধরিয়ে দিলেন। এগুলো কি? আপনার জন্য কিছু উপহার। আর এই নেন আপনার মোহরানার টাকা। এগুলো দিয়ে আমি কি করব? এগুলো আপনার কাছেই রেখে দেন। এতক্ষণ এত কথা বললেন, এত সুন্দর সুন্দর হাদিস বললেন, এটা নিশ্চয়ই জানেন মোহরানার টাকা পরিশোধ করা না পর্যন্ত স্ত্রী গায়ে হাত দেওয়া হারাম। জি জানি। তবে আপনি কি জানেন, আল্লাহ তাআলা কুরআন কারিমে বলেছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনালাকুম আনুশাইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। অর্থ, হার তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে। তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর। সূরা আন-নিসা, আয়াত 4। তাই আমি আপনার দেওয়া উপহারগুলো রেখে দিলাম, আর টাকাগুলো আপনিই রাখেন। উপহারগুলোই আমার জন্য অনেক। আপনার সাথে কথাই পারবো না, এগুলো তোলা রইল আলমারিতে, ইচ্ছে মতো খরচ কইরেন। আমি হঠাৎ করেই ওনাকে জড়িয়ে ধরলাম, আর উনি এমন একটা কাজ করলেন যা আমি আশা করিনি। আলমারিতে টাকাগুলো রেখে যখন উনি আমার সামনে এসে দাঁড়ালেন, আমি লজ্জা শরমের মাথা খেয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। কেন জানি না, আজ ওনাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। যখন ওনার বুকে মাথা রেখে চুপটি করেছিলাম,
কিছুক্ষণ পর উনি আমাকে সরিয়ে দিলেন। আমি ওনার দিকে এক নজরে তাকিয়েছিলাম, হঠাৎ করে উনি বললেন, ওমন হা করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আর কিছু কাপড় চোপড় প্যাক করে ফেলো। জি আচ্ছা, কিন্তু কেন? আপনাকে আপনার বাপের বাড়িতে রেখে আসব। মুখ গোমরা করে ওনার দিকে তাকিয়েছিলাম। নয়, হ্যাঁ যান, এখন তৈরি হয়ে নেন। আমি সাথে সাথে ওনার হাত ধরে কান্না করে ফেললাম। কি দোষ করেছি আমি বলুন না? দরকার হলে আমাকে শাস্তি দিন, যা খুশি করুন, তবুও আমাকে তাড়িয়ে দিবেন না। মেয়েদের জন্য স্বামীর বাড়ি তার আসল ঠিকানা, এছাড়া তার কোনো পরিচয় নেই। আমি সারা জীবন আপনার চাকরানী হয়ে থাকব, তবুও আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না। কাঁদতে কাঁদতে বললাম আমি। হঠাৎ উনি ধমক দিয়ে বললেন, আরে ধুর পাগল, কি এসব আবল তাবল কথা বলস? তোরে চাকরানী বানানোর জন্য বিয়ে করেছি নাকি? তোর বাপের বাড়িতে রেখে আসার জন্য? কিছুক্ষণ আগে তোর আব্বু কল দিয়ে বলেছিল তোকে আর আমাকে তাদের ওইখানে যেতে, তাই তোকে কিছু কাপড় চোপড় প্যাক করতে বলছি আর বাপের বাড়িতে রেখে আসার কথাটা তোকে খেপানোর জন্য বলছি, কিন্তু তুই তো বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলি। উনি এমনটা করবে সেটা আমি মোটেও আশা করিনি, কিন্তু উনি এখন রেগে যাচ্ছে কিছু না বলে। আবার জড়িয়ে ধরলাম। শান্ত হন, আমি বুঝতে পারিনি তাই কেঁদে দিয়েছি, আপনি প্লিজ রাগ করবেন না। সরি। হয়েছে, অনেক ভালোবাসা দেখাইছেন, এখন রেডি হন। আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? কি শুনি? আপনি আমাকে সব সময় তুই করেই বলবেন কেমন? আপনার মুখে তুই শব্দটা খুব মানায়, মনে হয় যেন অনেক ভালোবাসা লুকিয়ে রয়েছে শব্দটার মাঝে। আচ্ছা বলবো, এখন যা, রেডি হয়ে নে, আমাদের যেতে বলছে তাড়াতাড়ি। একটু শ্বশুর বাড়িতে গিয়ে দেখি জামাই আদর কেমন করে। হি হি। দুজনেই হাসতে লাগলাম। উনি বাইরে গেলেন, কিছুক্ষণ পর আসলেন। এদিকে আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলেছি, বোরখাটাও পরে নিলাম। যখন হাত মোজা আর পায়ের মোজা পরতে যাব উনি বললেন, ওয়েট, আমি পরিয়ে দেই তোকে? জি। খুশি মনে উনি আমাকে হাতের মোজা আর পায়ের মোজা পরিয়ে দিলেন। খুব ভালো লাগছিল, আমার মনে হলো যেন পৃথিবীর সব ভালোবাসা একত্রে এসে জমা হয়েছে। মোজা পরানো শেষে উনি আস্তে করে আমাকে বুকের মাঝে টেনে নিলেন। আমি তো লজ্জায় মাথা নিচু করে ফেললাম। উনি বললেন, যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবে আর যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে, প্রতিটা চুমুর বিনিময়ে 100টা নেকি তাদের আমল নামায় লেখা হয়। মুসনাদে আহমেদ, স্বামী স্ত্রী অধ্যায়। আমি কি তোকে চুমু দিতে পারি? ওনার কথা শুনে আমার তো লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। উনি আমার নীরবতা দেখে তা বুঝে গেলে এবং নিজের হাত দিয়ে আমার দোগালে স্পর্শ করল। আমি চোখ বন্ধ করে রয়েছিলাম। উনি আমার ডান গালে গভীরভাবে চুমু এঁকে দিলেন। আমি ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখি মুচকি হাসি দিচ্ছেন আর বললেন, এবার তোর পালা। হি হি। আগে আপনি বলুন, আপনি এসব হাদিস জানেন? কই, কোনোদিন তো আপনাকে মাদ্রাসায় পড়তে দেখিনি। মাদ্রাসায় পড়িনি, বাট মাঝে মাঝে ইসলামিক বই পড়তাম, সেগুলো থেকেই জেনেছি। এবার লজ্জা ছাড়, যেটা করতে বলছি সেটা কর। আমিও আর কথা বাড়ালাম। হাসি মুখে ওনার আবদার পূরণ করলাম। অতঃপর মা বাবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আমার প্রাণের মানুষ পাশে বসে ড্রাইভ করতে লাগলেন, আর আমি ওনার কাঁধে মাথা রেখে বসে রয়েছি। আজ নিজেকে প্রকৃত সুখী মানুষ হচ্ছে। কাছে আসার বাহানা খুঁজিস শুধু। হঠাৎ উনি এই কথাটা বললেন আর আমি রাগ দেখিয়ে বললাম, আমি আসব না তো কে আসবে? কেন, তোর সতীন একদম মেরে ফেলবো কেউ কাছে আসার চেষ্টা করলে। ভাবতাছি আরেকটা বিয়ে করব, তোরও একজন ঝগড়া করার মানুষ হবে আর আমি ভালোবাসাটা একটু বেশিই পাব তাকে রাগানোর জন্য। কেন, আমি কম কিসে? আর আমার ঝগড়ার করার মানুষের প্রয়োজন নেই, যত ভালোবাসা ও দরকার আমি দিব। অন্য মেয়ের কথা মুখেও আনবেন না বলে দিলাম। কেন, তুই কি জানিস না আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কি বলেছেন? ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিরিমাতা বা লাকুম মিনান নিছাই মাছনা ওয়াছুলা ছা ওয়ারুবা আফাইন খিফতুম আল্লাতা দিলুফা ওয়াহিদাতা নাও মা মালাকা তাইমা নুকুম জালিকা আদনা আল্লাতা উলু। অর্থ, হার যদি তোমরা ভয় কর যে এতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, তবে সেই সব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও। 2, 3,
কিংবা 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা কর যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা। সূরা আন-নিসা, আয়াত 3। অতঃপর আরেকটা বিয়ে করলে মন্দ হয় না কি বলিস? ওনার কথা শুনে সারা শরীর রাগে জ্বলতাছে, ইচ্ছে করছে ওনার চুল ছিঁড়ে ফেলি। বজ্জাত একটা। আমি চুপ করে রইলাম এবং ওনার থেকে সরে বসলাম। ওনার থেকে সরতেই উনি একটা ধমক মারলেন আর বললেন, তোর সাহস কি করে হলো কাঁধ থেকে মাথা সরানোর? আবার কাঁধে মাথা রাখো আর চুপ করে বসে থাক। আপনি আমাকে এত জ্বালিয়ে কি মজা পান বলুন তো? একটু ভালোবাসলেও তো পারেন। ওনার কাঁধে মাথা রেখে বললাম, কোনো মেয়ের দিকে আপনি তাকাবেন না, দয়া করে। বেগানা নারীর দিকে তাকালে পাপ হয়। তাকালে পাপ হয় জানতাম না তো। জি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার দিকে বারবার দৃষ্টিপাত করো না, বরং নজর অতিসত্বর ফিরিয়ে নাও, কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার নয়। আহমদ শরীফ 1369। তাই আমার অনুরোধ, কোনো নারীর দিকে দৃষ্টিপাত করবেন না। কিন্তু তারা যদি আমার দিকে তাকায় তাহলে? আপনি না তাকালে দেখবেন কিভাবে তারা আপনার দিকে তাকিয়েছে কিনা। আচ্ছা, কিন্তু তোকে যে একটা পারফিউম কিনে দিয়েছিলাম সেটা ইউজ করিস নাই কেন? তোর কি সেটা পছন্দ হয়নি? না, তেমন ব্যাপার নয়। আসলে আমি পারফিউম ইউজ করি না, কারণ পারফিউম ইউজ যে সব মেয়েরা করে তারা ব্যভিচারী নারীর দলভুক্ত। মানে বুঝলাম না। আমার স্বামীটা দেখছি একেবারে বোকা। মানে হলো, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষ মজলিস পার হয় তাহলে সে হয় বেশ্যা। এমনকি এই অবস্থায় নামাজ পড়াও নিষিদ্ধ। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যায় সে মহিলা গোসল না করা পর্যন্ত নামাজ কবুল হবে না। এবার বুঝলেন তো? জি বুঝেছি। আর একটা কথা, তুইও কারো দিকে তাকাবি না। আল্লাহ তাআলা এটাও বলেছেন, ওয়াকুল লিলমু মিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা ঝিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন্না ওয়ালা ইউবদিনা ঝিনাতাহুন্না ইল্লা লিবু উলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাইবু উলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাইবু উলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানিয়াখাওয়াতিহিন্না আও নিছাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আবিত তাবি ইনা গাইরি উলিল ইরবাতি মিনার রিজা লি আবিততি ফিল্লাজিনা লাম ইয়াজহারু আলা আওরাতিন নিছাই ওয়ালা ইয়াদরিবনা বিয়ারজুলিহিন্না লিউ লামা মা ইউকফিনা মিন ঝিনাতিহিন্না ওয়াতুবুইলাল্লাহি জামি আনো আয়ুহাল মু মিনুনা লা আল্লাকুন তুফলিহুন। অর্থ, ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত বাদী, যৌনকামনামুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। সূরা আন-নূর আয়াত 31। জি ইনশাআল্লাহ, আমি আমার স্বামী ছাড়া কারো দিকে তাকাবো না। আরো অনেক কথা বলতে বলতে যখন বাড়ির সামনে চলে আসলাম, তখন আমি গাড়ি থেকে নামলাম। হঠাৎ একটা ছেলে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমার পেতনিটা কেমন আছে? স্বামী পেয়ে আমার কথা বলেই গেছিস। আমি ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, আজব তো, কে আপনি? আমি তো আপনাকে চিনি না, সরেন আমার সামনে থেকে। গাড়ি থেকে নামতেই একটা ছেলে এসে আমাকে জড়িয়ে ধরে আর বলে, আমার পেতনিটা কেমন আছে শুনি। স্বামীকে পেয়ে তো আমাকে বলেই গেছিস। আমি ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আর আমার স্বামীর পিছনে গিয়ে নিজেকে
আড়াল করে বললাম, আজব তো কে আপনি, আমি তো আপনাকে চিনি না, সরেন আমাদের সামনে থেকে। এই রে পেতনিটা দেখি খুব রাগ করছে। আরে বাবা সরি, তোর বিয়েতে আসতে পারি নাই তো। কি হয়েছে, এই তো এখন এসেছি দেখ। আমি ওনাকে বললাম, আপনি কিছু বলছেন না কেন লোকটাকে? তাকে এখান থেকে চলে যেতে বলুন, আমি তাকে একটু সহ্য করতে পারছি না। আরে এত রাগ করছিস কেন? তুই না আমার লক্ষ্মী বোন, তুই না খুব ভালো, প্লিজ রাগ করিস না। আর দুলাভাই আপনি কিছু বলছেন না কেন? আপনি তো অন্তত কিছু একটা বলুন। আমি আর কি বলবো, তোমার বোনের এত রাগ যে আমিও তার সামনে কথা বলতে পারি না। না বাবা, আমি তোমাদের মাঝে নেই। আমি আমার স্বামীকে চিমটি দিয়ে বললাম, আমি আবার কবে আপনার সাথে ট্রাক দেখালাম? রোজই দেখাও। হঠাৎ মা বাবা আসলেন। আমি বাবার কাছে গিয়ে বললাম, আব্বু তুমি এই লোকটাকে বাড়িতে ঢুকতে দিছো কেন? এক্ষুনি চলে যেতে বলো। আরে মা রাগ করিস কেন? ওর তো পরীক্ষা ছিল, যদি পরীক্ষাটা না দিত তাহলে কতগুলো বছর লস হয়ে যেত, তাই না? পরীক্ষা আগে না আমি আগে, সে এমনিতেও আন্ডা পাবে হু। হঠাৎ উনি আমার সামনে এসে বললেন, থাক যা হয়েছে ভুলে যাও। আর ও তো তোমাকে সরি বলেছে, তাই আর রাগ নিয়ে থেকো না। আচ্ছা, আসলে রায়হান আমার ছোট ভাই। সে আমার বিয়েতে ছিল না, হোস্টেল থেকে পড়াশোনা করে। যখন তাকে বিয়ে কথা বলি তখন সে তার পরীক্ষায় ব্যস্ত ছিল, তাই আমার বিয়েতে আসতে পারেনি। তারপর রায়হান আমাকে সরি বলল আর অনেকগুলা আইসক্রিম দিল। দুঃখের কথা কারে বলি, উনি আমাকে একটার বেশি আইসক্রিম খেতেই দিল না। বজ্জাত লোক, আমাকে আইসক্রিম খেতে দেয় না হু। অতঃপর ওনাকে ঘরে নিয়ে গেলাম। উনি বিছানায় শুয়ে বললেন, এক গ্লাস পানি আনো তো। জি এখনই আনছি। অতঃপর ওনাকে পানি দিলাম আর বললাম, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার আনছি। তোয়ালে টা দে। তারপর ওনাকে তোয়ালে দিলাম। উনি ফ্রেশ হতে গেলেন। আমিও রান্নাঘরে গেলাম ওনার জন্য কিছু খাবার নিতে। আসলে এখনো খাবার সময় হয়নি, কিন্তু মাঝে মাঝে ওনার হালকা ক্ষুধা লাগে। তখন ভাত না খেলেও কিছু খেলেই ওনার পেট ভরে যায়। আর সেটা এই বাড়ির সবাই জানে। আম্মু আমি সাহায্য করি। না রে মা, তুই যা ঘরে যা, গিয়ে দেখ নাইমের কিছু লাগবে নাকি। ওনার হালকা খিদে লেগেছে, তাই জন্য কিছু খাবার বানাই। আরে না না, তোকে কিছু করতে হবে না, আমি নাইমের জন্য পায়েস বানিয়েছি, সেটা নিয়ে যা। আচ্ছা দাও। তারপর ওনার জন্য বাটিতে করে পায়েস নিয়ে গেলাম। গিয়ে দেখি উনি বিছানায় বসে ফোন টিপছেন। আমি যেতেই বলল, এতক্ষণ লাগে? পেটের মধ্যে ইঁদুর তো কাবাডি খেলতে শুরু করেছে। এই তো নিন। ওয়াও পায়েস। মা বানিয়েছে আপনার জন্য। আচ্ছা খুব ভালো হয়েছে, এখন খাইয়ে দে। জি। ওনাকে তুলে খাইয়ে দিচ্ছিলাম আর বলছিলাম, জানেন স্বামী স্ত্রী একসাথে খেতে বসলেও অনেক ছোঁয়াব হয়। যে ঘরে স্বামী স্ত্রী একই প্লেটে খাবার খাবে, যতক্ষণ খাবে ততক্ষণ পর্যন্ত তাদের আমল নামায় সওয়াব লেখা হয়। তিরমিজি শরীফ। ওহ তাই নাকি? কিন্তু আমি তো জানতাম যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্বামীর ছগিরা গুনাহগুলো মাফ করে দিবেন, এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্ত্রীর ছগিরা গুনাহগুলো মাফ করে দিবেন, এবং উভয়ের আমল নামায় প্রতি লোকমার বিনিময়ে 1000 টাকা করে নেকি দান করবেন। মুসলিম শরীফ। কথা বলতে বলতে উনি একটু পরপর চোখ টিপ মারছিলেন আর দুষ্টুমি করছিলেন। তিনি আবার বললেন, স্বামী স্ত্রী যখন একই বিছানায় শয়ন করে অথবা বসে গল্প করে বা হাসি খুশি কথা বলে, তখন স্বামী স্ত্রী প্রতিটা কথাতে প্রতিটা সেকেন্ডে তাদের আমল নামায় 10 টাকা করে নেকি লেখা হয়। আবু দাউদ। তাই তুই এখান থেকে কোথাও যাবি না, তোর আম্মুকে বলে যেন ডিস্টার্ব না করে। হু ভালোবাসা উতলে উঠছে। হঠাৎ উনি আমার হাত ধরে বললেন, তুই আমাকে সত্যি ক্ষমা করেছিস তো? আমি জানি আমি তোর সাথে যেটা করেছি সেটা অন্যায়, আমি তোকে কখনো আঘাত করতে চাইনি। প্রতিটা মেয়েরই বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন থাকে, তোরও ছিল আমি জানি, কিন্তু আমার জীবনে বাসর রাতের দিনটায় খুব প্রিয় মানুষটা হারিয়ে যাওয়ায় আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। আমি কিছু মনে করিনি, বিশ্বাস করুন, তবে আমার সত্যিটা জানতে খুব ইচ্ছে করছে। কে হারিয়ে গেছে? আপনার প্রাক্তন প্রেমিকা নাকি?
সত্যি বলতে আমি কখনো প্রেম করিনি। আমি ছোটবেলা থেকে তোকেই মনে প্রাণে ভালোবেসেছিলাম। আর তোকেই আমার স্ত্রী হবে চাইতাম আল্লাহর কাছে। বিয়ের কিছুদিন আগে বন্ধুদের জন্মদিনের পার্টিতে গিয়ে নেশা করে ফেলি তাদের পাল্লায় পড়ে, কিন্তু আম্মু ভেবে বসে অন্য কিছু। কিন্তু যখন জানলাম আমার একদিন নেশা করাই আম্মু তোর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তখন আর আম্মুকে সত্যিটা বলিনি। মনের মানুষকে পেতে যাচ্ছি, অনেক আনন্দে ছিলাম, ঠিক সে কবুল বলে তোকে স্ত্রী হিসেবে গ্রহণ করতেই আমার সবথেকে প্রিয় বন্ধু আমার ভাই রবি গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে। কি রবি ভাইয়া মারা গেছে? রবি মারা গেছে। সেদিন আমাদের বিয়েতে আসার জন্যই বের হয়েছিল, কিন্তু লক্ষ্য করলাম ওনার চোখে পানি। আসলে খুব ভালো বন্ধু ছিল। বন্ধু বললে ভুল হবে, ভাই থেকেও বেশি আপন ছিল। আমি সঙ্গে সঙ্গে ওড়না দিয়ে ওনার চোখের জল মুছে দিলাম। কাঁদবেন না প্লিজ, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। এতে আপনার কোনো দোষ নেই, সবই আল্লাহর ইচ্ছে। আর নিজেকে দোষী ভাববেন না, মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু কাল্লাযিনা কাফারু ওয়া কালু লিইখওয়ানিহিম ইয়াদারাবু ফিল আরদি আও কানু বুজজাল্লাও কানু ইনদানা মামাতু ওয়া মাকুতিলু লিয়াজ আলাল্লাহু জালিকা হাসরাতান ফি কুলুবিহিম ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়াল্লাহু বিমা তামালুনা বাশীর। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হও না যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোন অভিযানে বের হয় কিংবা জেহাদে যায়, তখন তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের সাথে থাকত তাহলে মরত না, আহত হতো না, যাতে তারা এ ধারণা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে। অথচ আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন। তোমাদের সমস্ত কাজই, তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ সবকিছুই দেখেন। সূরা আল ইমরান, আয়াত 156। তাই প্লিজ আপনি মন খারাপ করবেন না, আমি দুজনে মিলে রবি ভাইয়ার জন্য দোয়া করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম দয়ালু আর ক্ষমাশীল। তিনি আমাদের দোয়া নিশ্চয়ই কবুল করবে। আর আপনি তো জানেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুরছিহা আনিন্নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজহা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা উল গুরুর। অর্থ, প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দুঃখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়। সূরা আল ইমরান, আয়াত 185। তাই আর মন খারাপ করবেন না। ওনাকে জড়িয়ে ধরলাম, উনি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি তোর কাছে উত্তম স্বামী হতে চাই। যখন উনি কথাটা বললেন আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম। উনি আবারও বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম সে আল্লাহর কাছেও উত্তম। তাই আমি চাই তোর কাছে একজন আদর্শ স্বামী হতে। আমি ওনার বুকে মুখ লুকিয়ে বললাম, আপনি আমার কাছে বরাবরই উত্তম, তবে আরও কিছু কাজ আপনাকে করতে হবে, তাহলে আমার স্বামী, আমার প্রাণের মানুষ আমার কাছে সবার থেকে উত্তম হবে। বল না কি করতে হবে? নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং আমাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য আদেশ করবেন। আর প্রতিদিন নামাজের যাওয়ার সময় সালাম করতে ভুলবেন না যেন। কেননা হাদিসে বর্ণিত রয়েছে, যে স্বামী বাইরে যাওয়ার সময় স্ত্রী সন্তানদের সালাম করে এবং বাইরে থেকে আসার সময় সালাম করে ঘরে ঢুকে, অথবা স্বামীর বাসায় আসলে বা বাইরে গেলে স্ত্রী তাকে সালাম করে, সে ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না এবং সব সময় রহমত ও বরকত নাজিল হতে থাকে, কখনো ঝগড়া বিবাদ সৃষ্টি হয় না। আবু দাউদ, তিরমিজি। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা জিনিস তুই ভুলে গেলি। কি সেটা বলুন? লজ্জার কারণে যেটা বলিনি সেটা বুঝে ফেলল মনে হয়। নামাজে যাওয়ার আগে স্ত্রীকে চুমু দেওয়া সুন্নত, সেটা বললি না কেন? ইস, না বললে আপনি করবেন না বুঝি? না বললেও করব। হ্যাঁ জানি, সেই জন্যই বলিনি। আচ্ছা, আর কি করতে হবে? আর বেশি বেশি দান সদকা করতে হবে, কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে।
তাই সময় থাকতে এই কাজটা করা অতি গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আইয়া তিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিবিন ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। অর্থ, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় কর, অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। সূরা আল মুনাফিকুন, আয়াত 10। তাই বেশি বেশি দান সদকা করবেন, জাকাত দিবেন, এতিমদেরকে সাহায্য করবেন। ঠিক আছে, তারপর আপাতত এগুলো করুন, তাহলেই আপনি আমার কাছে সবথেকে উত্তম হবেন। এতে শুধু আপনার সুখ নিহিত আছে তা নয়, পুরো পরিবারে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাই করব ইনশাআল্লাহ। এখন ছাড়, ফ্রেশ হয়ে আসি, আমার খুবই গরম লাগছে। যান, একটু পর আজান দিবে, নামাজ পড়তে যেতে হবে তো। নিশ্চয়ই। উনি আমার কপালে আলতো করে চুমু এঁকে দিলেন এবং ফ্রেশ হতে চলে গেলেন। হঠাৎ ওয়াশরুম থেকে উনি বললেন, জান্নাত, আমার তোয়ালে টানিয়ে আয় তো। জি, আনছি। তোয়ালে নিয়ে ওনার কাছে গেলাম। অমনি উনি আমার হাত ধরে ফেললেন আর বললেন, তুই ফ্রেশ হবি না? হ্যাঁ হব তো, আপনি ফ্রেশ হয়ে নেন, একসাথে হব। আয়। স্বামী স্ত্রী একসাথে গোসল করাও তো সুন্নত। হযরত আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র কাদা হতে পানি নিয়ে গোসল করতাম। সেই পাত্রকে ফারাক বলা তো। সহিহ বুখারী। হযরত আয়েশা আরও বলেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে এইভাবে গোসল করতাম যাতে আমাদের দুজনের হাত একের উপর এক পড়তে থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীগণের সাথে একই পাত্রে একই সাথে গোসল করতেন, এমনকি তার বিবিদের হাইজ চলাকালীনও তিনি এই সুন্নাহ পালন করেছেন। তাই এখন আমার মিষ্টি বউটা আমাকে নিজ হাতে গোসল করিয়ে দিবে, কষ্ট হবে নাকি? ছি ছি, এসব বলবেন না। কষ্ট হবে কেন? আপনাকে সন্তুষ্ট করতে পারলে মৃত্যু আমার জন্য সহজ হয়ে উঠবে, কারণ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী খুশি থাকা অবস্থায় কোনো স্ত্রীলোক যদি মারা যায় তাহলে সে জান্নাতি। তিরমিজি শরীফ 1169। তাই সর্বস্থায় আমি আপনার কথা মেনে চলব। হয়েছে, এখন চল। অতঃপর গোসলখানায় গিয়ে যখন ওনার শরীর মগ দিয়ে পানি দিচ্ছিলাম, উনি সেই পানি আমার মুখে ছুঁড়ে মারছিলেন আর হাসছিলেন। এর মধ্যে আজানের শব্দ শুনতে পেলাম, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হলাম। উনি বললেন, টুপিটা পরিয়ে দে তো। জি। যখন টুপি পরাতে যাই তখনই বুঝি আমি ওনার হাইটে কত ছোট। উঁচু হয়ে পরাতে গেলে উনি ওর পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে যান। কেমন দা লাগে, কতক্ষণ ধরে দুষ্টুমি করেই চলেছেন। পরাতে দিবেন তো আগে। আমার পায়ের পাতায় ভর করে পরা। উনি যেরকমটা বললেন সে রকমটাই করলাম, কিন্তু আমাকে আর ছাড়ছে না, জড়িয়ে ধরে রয়েছে। কি হলো, নামাজে যাবেন না? একটা চুমু খেয়ে নেই। আপনিও না অনেক পাজিল হয়ে গেছেন। বলতে বলতে উনি চুমু দিয়ে দিলেন আর আমাকে বললেন তাড়াতাড়ি নামাজটা যেন পড়ে নেই। অতঃপর উনি সালাম দিয়ে নামাজের জন্য চলে গেলেন। আমিও নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে কুরআন শরীফ পড়তে লাগলাম। পড়া শেষে যখন মোনাজাত ধরলাম, লক্ষ্য করলাম উনিও আমার পাশে বসে মোনাজাত ধরে আছেন। মোনাজাতে শেষে ওনাকে জিজ্ঞেস করলাম, কখন আসলেন? অনেকক্ষণ আগেই এসেছি, যাতে বউটার কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনতে পারি। তখন পাশে বসলেই পারতেন। তখন পাশে বসলে মনোযোগটা আমার প্রতি আসতো বেশি। তারপর উনি উঠে আমার হাত কিছু প্যাকেট দিলেন, যাতে ছিল কয়েকটা শাড়ি, শার্ট, প্যান্ট আর কিছু বই। এত কিছু কার জন্য আনলেন? এগুলো তোমার মা, ভাই আর তোমার বাবার জন্য। এগুলোর তোর প্রয়োজন কেন আনলেন? শুধু ওতগুলো টাকা খরচ করার কি দরকার ছিল? আমি শুধু ওনাদের জন্য খরচ করিনি, আমি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ব্যয় করেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তুমি যে কোন ব্যয় করো না কেন,
তোমাকে তার বিনিময়ে প্রদান করা হবে। এমনকি যা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে তারও প্রতিদান পাবে। তাই এগুলো ওনাদের দিও। তা ঠিক আছে, কিন্তু আপনি তো চাকরি জয়েন করেননি, তার মধ্যে এত খরচ কেন করছেন? আপনি জানেন না অতিরিক্ত ব্যয় করা আল্লাহ পছন্দ করেন না। এমনকি পবিত্র কুরআনেও উল্লেখ রয়েছে যে লিইউনফিক জুছা আতিম মিন ছা আতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিউনফিক মিম্মা তাহুল্লাহু লা ইউকালিলফুল্লাহু নাফসান ইল্লা মা তাহা ছাইয়াজ আলুল্লাহু বা দা উছরিয়ে ইউছরা। অর্থ, বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি সীমিত পরিমাণে ঋণ প্রাপ্ত, সে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যা দিয়েছেন তদপেক্ষা বেশি ব্যয় করার আদেশ কাউকে করেন না। আল্লাহ কষ্টের পর সুখ দেবেন। সূরা আত-তালাক, আয়াত ৭। তাই আপনি আর কখনো অতিরিক্ত ব্যয় করবেন না, নিজের সামর্থ্য অনুযায়ী দিবেন। আচ্ছা বাবা, আচ্ছা তাই করব। আর এগুলো আপনি নিজ হাতে দিবেন ওনাদের, এতেই ওনারা খুশি হবেন। আচ্ছা দিবনে। হঠাৎই আম্মু নিচ থেকে খেতে ডাকল। আমি আর আমার স্বামী নিচে আসলাম। উনি মা বাবার জন্য যেগুলো এনেছেন সেগুলো ওনাদের নিজ হাতে দিল। ওনারা খুব খুশি হয়েছে, যদিও বা মুখে বলেনি, তবে কিছু অনুভূতির কথা মুখে না বললেও বুঝতে কষ্ট হয় না। ওনাদের হাসি ভরা মুখটা দেখলেই বোঝা যায় ওনারা কতটা খুশি হয়েছে। রায়হানও অনেকটা খুশি হয়েছে। সবাইকে আমি আর আম্মু খাবারটা বেড়ে দিলাম। হঠাৎ করে আমার শয়তান ভাইটা বলতে লাগলো, এই পেতনির বাচ্চার দুলা ভাইকে নিজ হাতে তুলে খাইয়ে দে। জানিস না হাজবেন্ডকে খাইয়ে দিলে ছোয়াব হয়। কি দেখে যে দুলাভাই তোর মতো একটা পেতনিকে বিয়ে করলো আল্লাহ জানে। রায়হানের কথা শুনে আম্মু আব্বু সহ উনিও হাসতে লাগলেন। আমি রাগী চোখে রায়হানের দিকে তাকাতেই আমাকে ঝাড়ি মেরে বলল, ওমন করে কি দেখোস? চোখ খুলে বেরিয়ে আসবে। স্বামীর সেবাযত্ন করতে জানিস না, এটাও কি শিখিয়ে দিতে হবে নাকি? তুই কি কচি খুকি নাকি? ভালো হচ্ছে না কিন্তু, তোকে কিন্তু এবার। হঠাৎই আব্বু বলে উঠল, আবার শুরু করলি তোরা? তোরা কখনো ভালো হবি না। আর জান্নাত মা, রায়হান তো ঠিকই বলছে, স্বামীকে খাইয়ে দিলে অনেক ছোয়াব হয়। তোমার আম্মুকে দেখো নাই, আমাকে প্রায় সময় নিজ হাতে তুলে খাইয়ে দেয়। তাই যাও নাইনকে খাইয়ে দাও, আমাদের সামনে লজ্জা পেতে হবে না। জি আব্বু। রায়হানের দিকে তাকিয়ে তাকে বিড় করে বললাম, তোর কপালে বউ জুটবে না কুত্তা। অতঃপর ওনার পাশে বসলাম, উনি হাসছিলেন। ওনার দিকে রাগী লুক নিয়ে তাকালাম, তবুও হাসছেন। তারপর আর কি আব্বু আম্মুর সামনেই ওনাকে খাইয়ে দিছিলাম। উনিও আমাকে তুলে খাইয়ে দিলেন। আম্মু হঠাৎই বলল, তোরা যেন সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকিস, দোয়া করি। সমাপ্ত।